খবর? 6:30 বাজে মাত্র, তার মধ্যে এসে হাজির। পুচুগুলো কোথায়? এই পুচুগুলো কোথায় রে? হ্যাঁ, বসে থাক এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সপ্তাহের প্রথম দিন, সোমবার। অভিনবর তো এক্সাম আছে আর আজকেই শেষ। ও তো বেরোবে। ও যেহেতু বেরোবে ওর জন্য রুটি করছে, ও তো রুটি খেতে ভালোবাসে। সকালবেলা রুটি করে দেবো আর আলুর তরকারি করে দেবো। তো চলো তাড়াতাড়ি করে রুটি আর আলুর তরকারি এটা করে ফেলি। সকালে উঠে তো গরম জল, চা, মেডিসিন এগুলো সব খাওয়া হয়ে গেছে। এবার অভিনবর জন্য রুটিটাও করা হয়ে গেল। একবারে আমাদের টিফিনটাও করে ফেলেছি, কারণ হাতে তো সময় কম, তাড়াহুড়ো করে আমাকেও বেরোতে হবে। এখন যেহেতু আমি একটু আগে আগে বেরোচ্ছি, বেশ কয়েকদিন ধরে আমাকে আগে আগেই বেরোতে হচ্ছে, যার জন্য একসাথে সব করে ফেলছি তাড়াতাড়ি করে। আর ভোর 5:30টায় উঠেছি, জানো তো। শীতের সকালে ভোর 5:30টায় উঠে সারা দিনের সমস্ত কিছু সেই রাত পর্যন্ত একা হাতে করা। শরীরটা আগের থেকে অনেকটাই ভালো, তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে। খুব টেনশানে ছিলাম, যাক তাড়াতাড়ি ঠিক হয়ে গেছি। তাড়াতাড়ি করে মেডিসিনটাও পড়েছে, আর সবচেয়ে ভালো কাজ হয়েছে বেটাডিনটা দিয়ে, বুঝেছ? তো চলো তোমরা সাথে থাকো। অনেক ভালোবাসা নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ভাতের জল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, চালটা দিয়ে দেবো। আর এদিকে বসিয়েছি কুলেখাড়া, 3 কাপ জল একসাথে দিয়ে ফোটাবো। আর একদম হাফ কাপ হয়ে যাবে তবে এটা বন্ধ করব, বুঝেছ? আমারই এটা দরকার, ওই জন্য আমি এটা চেষ্টা করি প্রায় রেগুলার খাওয়ার। মাঝে মাঝে ইরেগুলার হয়ে যায়, তো এগুলো তো সব ফাঁকা হয়ে যাচ্ছে। মাসের প্রায় শেষ শুরু, বুঝতেই পারছো। এবার এগুলোকে তো পরিষ্কার করে নিতে হবে। গতকাল অতটা সময়ও হয়নি এটা ওটা করতে করতে। এই জন্য এখন এগুলো গা তো তেলতেলে হয়ে যায় ধরতে ধরতে, ঢালতে ঢালতে। তো এগুলো একটু গাগুলো পরিষ্কার না করলে হয় না, সবসময় তো আর ভেতরটা পরিষ্কার করা সম্ভব হয় না। ওই জন্য বাইরেটা পরিষ্কার করে নিই, আর পেপারটা পরিষ্কার করে যার ওপরে রাখি সেটাও এখন করে নেব। এই রান্না করতে করতে সব কিছুই করি। অভিনবকে খেতেও দেওয়া হয়ে গেছে অলরেডি। আর ও তো আজকে স্কুল থেকে ফিরে আসবে, তারপরে পড়তে যাবে। এখন স্নান করে যাবে না, ওই জন্য 1:30-2টোর মধ্যে আসবে, তখনই স্নান করবে। যেহেতু ওর ঠান্ডা লেগে আছে, ওই জন্য এখন আর স্নানটা দেওয়া হবে না। চলো, কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু তোমরা ভুল করেও কিন্তু ভিডিওতে করো, ওকে বন্ধু করো না, আমাকে কেন, কাউকেই করো না। এই দেখো এখানে আমি এটা পাল্টে নেব এবারে, যেহেতু এটা তেল পড়ে পড়ে ভরে যায়। ভরবে তো অবশ্যই, যতই ধুই না কেন কোনো না কোনো সময় তো পড়ছে। দাদাভাই কখনো করছে, আমি কখনো হাত দিচ্ছি, তো সেটা তো সবসময় ক্লিন থাকা সম্ভব না। পেপারে গড়িয়ে গড়িয়ে এসে পেপারটা নষ্ট হবেই। তো সেক্ষেত্রে তো একটু পাল্টে নিতেই হবে, তাই না বলো? চলো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, অভিনব বেরিয়ে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। চা গরম করে নিচ্ছে, দুজনে বসে এবার ব্রেকফাস্ট করে নেব। এদিকে স্নানের জল বসিয়ে দিয়েছি, যেহেতু আমি স্নান করব। চলো, সমস্ত কিছু দেখো পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাবান্না শেষ। তোমাদের সাথে সব শেয়ার করিনি ব্যস্ততার কারণে। এটাই আর কি, যে 8টা বাজে এখন ঘড়ি কাটা, জানো তো। চলো, সকালবেলা ব্রেকফাস্টে আরেক কাপ চা হলে মন্দ হয় না, তাই না বলো? শীতের সকালে চা খেতে বেশ ভালোই লাগে, একবারের জায়গায় দুবার। চলো তাহলে আমরা ব্রেকফাস্টটা করে ফেলি, তাড়াতাড়ি করে রেডিও হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, আমি তো রেডি, এবার আমাকে বেরোতে হবে। ঘড়ির কাঁটা এখন বাজে 9টা বাজতে 2-3 মিনিট বাকি আছে। গুড ইভিনিং বন্ধুরা, দিনের অনেকটা টাইম পর আবার তোমাদের সাথে দেখা। মাঝখানে অনেকটা টাইম তোমাদের সাথে দেখা হয়নি। জামা কাপড়গুলো ছাদ থেকে এনে ভাঁজ করে নিলাম। দাদা হয়তো চাটা খেয়ে বেরিয়ে গেল, এগুলো যার যার জায়গায় এবার সেগুলো রেখে দেবো। এগুলো আমার জায়গায় একদিনের বৃষ্টিতে আবার ছাতা বের করে দিতে হয়েছিল। আমার তো 12 মাসই ছাতা লাগে না, এটা দেওয়া হয়েছিল।
জায়গায় রেখে দিস। এই ব্যাগটা না নতুন অবস্থাতেই হ্যান্ডেল ছিঁড়ে গেছে, এটাকে নিয়ে যাব দোকানে। তো এর থেকে কি পেলাম সেটাই তোমরা দেখো। দেখো ব্যাগের পকেট ছিঁড়ে কত পয়সা ভেতরে ঢুকে গেছে। আর তখন এই ব্যাগটাকে সারাই করে আনবো। চলো, আজকে ওর এক্সাম শেষ, ওকে নিয়ে আসার পথে একটু দেরি হলে অসুবিধা হবে না, যদিও ঠান্ডা লেগেছে, তবুও যত তাড়াতাড়ি ঢোকা যায়। পড়া তো সেই 7টায় ছাড়বে, ও চলে গেছে, ওকে আনতে যাবো। চলো। আর হ্যাঁ, বেটাডিন 2%টা দিয়ে আমার খুব উপকার হয়েছে গার্গেল করে। অ্যান্টিবায়োটিকে যতটা না আমার কষ্ট কমেছে, একদিনে বেটাডিনে 4বার গার্গেল করে আমার দারুণ উপকার পেয়েছি। গলায় ব্যথা হলে, বিশেষ করে কোনো ইনফেকশান হোক না হোক, যেটুকুই হোক না কেন, ব্যথা হলে বেটাডিন 2% দিয়ে গার্গেল করবে, উষ্ণ গরম জলে সম পরিমাণ জল আর বেটাডিন, একদম অল্প অল্প 3-4বার করলেই একদম ক্লিয়ার। ঘানির তেল এতে করে আনা হয়, যেটুকু যা ধরে আবার আনা হয়, এরকম কাছেই তো খানিটা। ঘানির তেলটা খাওয়া ভালো, অন্তত কেমিক্যালটা কম থাকে। একটা নিয়ে নিলাম, সারাই করতে দেবো। বাইরে গিয়ে এটা মাথায় মুড়িয়ে নেবো, কানে ঠান্ডা লাগাতে দেওয়া যাবে না। চলো যাই। ট্রেনে ওঠার আগে অভিনবকে তো ট্রেনে করে আনতে যেতে হবে, তার আগে চা পাতাটা নিয়ে নিলাম, কারণ আসার পথে আর তাহলে আমার সময়টা নষ্ট হবে না, ওই কারণেই, কারণ এখনও ট্রেনের টাইমে কিছুটা সময় বাকি আছে। 200 প্যাকেট আছে না? এসে আমি আর দাদা হয়ে আবার চলে গেলাম বাজারে। অভিনব দোকানে বসে আছে। চলো আমরা তাড়াতাড়ি করে গিয়ে বাজারটা করে আসি, আজকে যেহেতু হাটবার। এই দেখো, যেটুকু পারছি দেখো আমাদের এখানকার সবজি বাজার। এখন কিন্তু রাত 7:30 বাজে, এখনও দেখো বেশ ভালোই বাজার ভরা আছে, লোকজন কম, যেহেতু শীতের রাত। 5টা বাজলেই তো এখন অন্ধকার। এই মাসির থেকে বেশ ভালো ভালো সবজিগুলো পাই, আমাকে কত কিছু বলছে বলো। বৌমা আর ছেলে একসাথে এসছে, এরকম বলছে খুব ভালো হয়েছে। এই মাসে না বেশ ভালো, জানো তো, বৌমা বৌমা করে, বলে বৌমা আসলেই ভালো হয়, বেশ দেখে বুঝে নিতে পারে। আর এই আমাদের ছেলে ভালো বাজার করতে পারে না, গুছিয়ে বলি ঝোনে না, সব বলছিল। চলো, যা যা নেওয়া হয়ে গেল। একসাথে বেরোতে কার না ভালো লাগে বলো, যে কোনো কাজে দুজনে মিলে বেরোতে পারলে বেশ আলাদাই একটা অনুভূতি, তাই না? দেরি হলো, ওকে পড়িয়ে এনে ও দোকানে বসেছিল আমাদের, আমি আর দাদাভাই বাজারে গেছিলাম, বাজার করলাম। শীতের বাজার তো ওই একই, নানান রকম সবজিতে ভরা, যদিও এবার জলের জন্য চারপাশে সবজিটা কম, দামও বেশি। তো বাজার আর দেখালাম না, কী কী বাজার আনলাম না আনলাম, একই তো বাজার, একই সবজি, সব শীতের সবজি সব জায়গায়, তাই না? তো চলো, আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট। নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সঙ্গে থাকো। গুড নাইট, টাটা, শুভরাত্রি।